আমি এখন দীপাই কেয়ারে। বাম সাইডের চোখে কয়েকদিন থেকে পানি আসতেছিল, তো এটা দেখানোর জন্য আসলাম। সারাদিন যেহেতু কম্পিউটারের সামনে থাকতে হয়, মোবাইল আর কম্পিউটার, একটু দেখাই যে কোনো প্রবলেম হলো কিনা। এর আগেও একবার দেখেছিলাম অনেক আগে, কোনো ধরনের প্রবলেম হয় নাই, কোনো চশমা ইউজ করতেও দেয় নাই। জোর করে একটা চশমা নিয়েছিলাম, বাট ওটা ইউজ করা হয়নি। তো এখন মোটামুটি একটু প্রবলেম ফেস করতেছি, এই কারণে আসলাম। বেশ ভালো, এর আগেও একবার আসছিলাম, এদের সিস্টেমগুলো বেশ ভালো, অনেকেই আসে এখানে। চোখ দেখানো শেষ, চোখে কোনো ধরনের প্রবলেম নাই। দীর্ঘ সময় কম্পিউটারের সামনে থাকার কারণে এই চোখে পানি আসতেছে। তারপরে হচ্ছে যে জিরো পাওয়ারের বুল লেন্স যে চশমা আছে, লেন্স আছে, ওইটা ইউজ করতে বললো চোখের নিরাপত্তার জন্য। এর আগে অনেক দিন আগে আসছিলাম, সেম, যে কোনো ধরনের প্রবলেম ছিল না, বাট ওইটা চশমা হারাই ফেলছি, মানে ইউজ করা হয়নি, হারাই ফেলছি, আবার নতুন করে নিতে হবে, এতটুকু। এদের হচ্ছে যে সব সেট আপ ভালোই, এদের যে সিস্টেমগুলো আছে বেশ ভালো। বাট আমি একটা হচ্ছে যে লাঞ্চের দিকে আসছিলাম, এই কারণে একটু বেশিক্ষণ ওয়েট করে ছিলাম আর কি। লাঞ্চ থেকে এসে দেখলাম, এখন চলে যাচ্ছি বাসার দিকে। একটা বিষয় সেটা হলো যে এই যে পরীক্ষা করতে আসলে বিভিন্ন ধরনের অক্ষর দেখায়, এটা দেখা যায় কিনা, দেখা যায় বিভিন্ন অক্ষর দেখায়, এটা কি বেশ আমি সবগুলাই পারি, সবগুলো পারতে শেষের ছোট্ট লেটারগুলো দেখা যাচ্ছিল না। বাট এই বিষয়টা হলো যে আমার এক ফ্রেন্ড ছিল কামরুল, ও হচ্ছে যে ইয়েতে গেছিলাম যে গোপালগঞ্জে চক্ষু হাসপাতাল, বলছি যে পাশে থেকে সমস্যা নাই, বলে দেয়া হবে যেটা না পারে, ঠিক আছে। এই শিক্ষিত ছেলে যদি স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না পারে, এটা তো মান সম্মানে আঘাত কাটবে, বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্ট। কাজটা আমি ঠিক করছি কিনা জানি না, আর ওর সাথে গিয়ে বলছিলাম, এইরকম করে সাহস দিছিলাম যে সমস্যা নাই, আমি এখন বলে দেবো অক্ষরগুলো কী কী সেটা বলে দেবো।